সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছি স্নান করে আর শাড়ি পরে। কোথায় যাচ্ছি? আরে আগের ভিডিওতে তো দেখলেই ভাইপোকে চোখ বেঁধে ঘরে ঢুকিয়ে দেওয়া হলো। আজকে কিন্তু 3 দিন পর ও বাড়ি থেকে বেরোবে, সেই জন্য খাওয়া দাওয়ার আয়োজন আজকেই করেছে। তো আমরা যেহেতু বাড়িতে ছিলাম তো আজকে যাচ্ছি। আর কালীবাড়ির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম সকালবেলা একটু পুজো দিয়ে নিই, তাই ফুল আর মিষ্টি কিনে কালীবাড়ির মধ্যে চলে এলাম পুজো দেওয়ার জন্য। আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে লঞ্চ ঘাটে চলে আসছি আর একটা জাহাজ যাচ্ছে। আমি কিন্তু এটা ক্যাপশন করতে ভুললাম না। আর জাহাজটা খালি যাচ্ছিল, তারপরে আর কি লঞ্চ চলে এসছে, সেই জন্য আমরাও লঞ্চ ঘাটের ভেতরে ঢুকে গেলাম। আর কি চলে এলাম দাদার বাড়ি, পৌঁছে গেছি। আর এত আনন্দ হচ্ছে সব কিছু দেখে। এখানে তো জোরে জোরে বক্স বাজছে। তারপরে আর কি ভাইপো দেখলাম বেরিয়ে পড়েছে, তোকে একটু জড়িয়ে ধরে কোলাকুলি করে নিলাম। আর আমাদের দুজনের মধ্যে এরকম বাচ্চামি চলতেই থাকে। তারপরে আর কি মিষ্টি খেতে দিয়েছিল, সেটা তো তোলাই হলো না। আর এই যে ওকে আমি মুড়ি এনে দিলাম, মুড়ি খাচ্ছে আর আমিও ওর সঙ্গে খেয়ে নেবো। তারপরে দেখলাম ফুচকা স্টল বসে গেছে। আমি ফুচকা টেস্ট করব না তাই কখনো হয়? সেই জন্য ফুচকা টেস্ট করতে কিন্তু আমি দাঁড়িয়ে পড়েছি। আমরা কিন্তু ফুচকা খাচ্ছি না, আমি কিন্তু ফুচকাটা টেস্ট করে দেখছি যে কীরকম খেতে হয়েছে। তারপরে হাঁপিয়ে গেছি ফুচকা খেতে খেতে, বসে বসে ফুচকা খাচ্ছি। ভাবা যায়? মানে আমি এত ফুচকা খাচ্ছি, বসে বসে খাচ্ছি। তো যাই হোক, তারপরে ও ফুচকা খায় না বলে সব বৌদিরা ধরে নিয়ে ওকে দাঁড় করিয়ে দিয়েছে, চলো ফুচকা খাবো। তো এই যে দুটো বৌদি মিলে আর ও মিলে ফুচকা খাচ্ছে, তাই আমাকেও ডাকলো। আমি ভাবলাম চলো আমিও আরও দুটো টেস্ট করে নিই, সেই জন্য ওর কাছ থেকেই নিয়ে আমি ফুচকাটা খাচ্ছি। ভাবলাম আমি একটু ভিডিও করব, তো তুমি আমাকে দাও। তো ওই জন্য ওর কাছ থেকে নিয়েই খেয়ে নিলাম। তারপরে আর কি দেখো, আমার বৌদিও ফুচকা টেস্ট করতে চলে আসছে। আমরা কিন্তু কেউ ফুচকা খাচ্ছি না, সবাই কিন্তু আমরা ফুচকা টেস্ট করছি। তারপরে এই যে বরমশাই সেজে বেরিয়ে পড়েছে, ওকে কিন্তু দেখতে সত্যিই বড় লাগছে, তাই না? তারপরে আর কি সবাই মিলে আমরা এখানে বসে বসে গল্প করছিলাম। এই যে দুটো বৌদি বসে আছে আর এইদিকে দেখো বরমশাই বসে রয়েছে। আমরা কিন্তু এখানে সবাই বসে বসে অনেকক্ষণ ধরে গল্প করছিলাম, কি করব, কাজ নাই তো। তারপরে আর কি এখানে দেখলাম সব খাওয়া দাওয়াতে বস করাচ্ছে, আমাদেরকেও বলছিল, কিন্তু তখন তো আর খিদে পাইনি তাই বসিনি। সেই জন্য ওই দিকটা গরম লাগছিল বলে আমি এখানে চলে এলাম আর বরমশাইকে বৌদিদের কাছে ছেড়ে দিয়ে চলে এলাম। তারপরে এই যে দেখো বৌদি এখানে একটা আইসক্রিম নিয়ে এসছে আমার জন্য, কিন্তু ওর নন্দাইকে দেয়নি। ভাই কি ইনসাল্ট! বৌদি বলছে ওকে দিলে তো ওই নিয়ে খেয়ে নেবে, তো ওই জন্য একটাই নিয়ে এসে ওকেই দিলাম যে তুই আগে খা, তোর বর নাই খাগা। ও তারপরে কি বরকে নিয়ে খেতে বসে পড়লাম, যেহেতু তাড়াতাড়ি বাড়ি চলে যাব, সেই জন্য খেয়ে দেয়েই উঠে বাড়ি গেলে কষ্ট হবে, তাই ওকে নিয়ে খেতে বসে পড়েছি। আর এই যে বুড়িকে দেখো এখানে, ওদের তো আজকে সময়ের প্রচুর অভাব। আর বুড়োকেও দেখাচ্ছি, দাঁড়াও, বুড়োও আজকে ব্যস্ত। তার আগে দেখো ভাত দিয়ে চলে গেল, ভাত আর ডাল দিয়ে চলে গেল, আলু ভাজা দিয়ে চলে গেছে। চলো খাওয়াটা আগে শুরু করি, তারপরে না হয় বুড়ো আসলে বুড়োকে দেখাবো কি করছে। তো খাবার দাবার কিন্তু খুবই সুন্দর হয়েছিল, টেস্টি টেস্টি। তারপরে বুড়ো এসে আমাদের একটু ফোনটা ধরে দিল, দুজনে খাচ্ছি, বলে চ তোকে একটু ভিডিও করে দিই। তো বুড়ো এসে এই ভিডিও ক্লিপটা করে দিয়েছিল। আর খাবার দাবার কিন্তু সত্যি খুবই টেস্টি হয়েছিল, আমি অনেক খেয়ে নিয়েছি। আর এই যে শেষ পাতে আমের চাটনি পাঁপড় ভাজা দিয়ে গেল। বুড়ো বলছিল ওকে বেশি করে আমের চাটনি দাও। তো যাই হোক, তারপরে এই যে দেখো এখানে মিষ্টি খাচ্ছি আর পিছন সাইডে দুজন খাচ্ছিল, দেখতে পাচ্ছ, আমাকে দেখতে পেয়ে গেছে যে আমি ভিডিও করছিলাম, তাও কিন্তু আমি ভিডিও বন্ধ করিনি। আমি কিন্তু এই যে হাজমোলা আর দুটো আইসক্রিম নিয়ে বাইরে চলে এসেছি। ভাবছিলাম দুটোই খাবো, তারপরে বলি না, বরের আইসক্রিম বরকেই দিয়ে দিই। তো ও ওর আইসক্রিম খেয়ে নিল আর আমি আমার আইসক্রিম খেয়ে নিলাম। তারপরে এই যে এখানে বুড়ো বুড়ি খাচ্ছিল, ওইদিকে বৌদিরা খাচ্ছিল, মানে ওদের বাড়ির সবাই লাস্টে খাচ্ছিল। তো এখন আমি খেতাম ওদের সঙ্গেই, কিন্তু কি বলো তো, আগে খেয়ে নিলাম। আমি বলি খেয়ে দিয়ে বাড়ি যেতে কষ্ট হবে, সেই জন্য ওরা খাচ্ছিল দেখে আমি ভিডিও করতে এলাম, দিয়ে আমাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছিল। দিয়ে আমি বলি তোমরা খাও গা, আমি পালাই। দিয়ে আমি পালিয়ে এসেছিলাম। দিয়ে এখানে দেখলাম, এখানে ও কি কি গিফট পেয়েছে সব দেখছিলাম, সব কিছু তো দেখতে পাইনি, বাট এই যে চকলেট ভর্তি এই গিটারটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে। আরও একটা তত্ত্বের মতো পেয়েছে, এই যে স্ন্যাক্সের ট্রেটা, এটাও খুবই সুন্দর হয়েছে। তো এগুলো দাদার কালিকরা মনে হচ্ছে এনেছিল, বলেছিল, আমি ভুলে গেছি, কিন্তু খুবই ভালো লেগেছে এইগুলো। তো সেই জন্য একটু ভিডিও করছিলাম। তারপরে আর কি দাদা এসে আমাকে আরও একটা আইসক্রিম দিয়ে গেল। তোমরা কিন্তু গুনতে থাকো আমি কতগুলো আইসক্রিম খেলাম আজকে। তো এই আইসক্রিমটা খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম, আর বৌদি আমাদেরকে টোটোতে এগিয়ে দিতে আসছিল।
তো যাই হোক, বৌদিকে কিন্তু টাটা বলে আমরা কিন্তু চলে এলাম লঞ্চ ঘাটে। আর চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর উপনয়নের সব ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, আর আজকেরটা কিন্তু শেষ ভিডিও।